কেমন দাম হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করতে থাকে, মাওলা এই রূহটাকে একটু আমরা স্বাগত জানাবো। ওই রূহ যখন বের হয়ে যায়, আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, তুমি তো আমার বন্ধু মানুষ, তুমি তো আমার ওলি মানুষ। আমি আল্লাহ যেমন জিন্দিগি তোমার কাছে চাইছিলাম, বন্দা আমি এমন জিন্দিগি আমি তোমার কাছে পাইছিলাম। দুনিয়ার মানুষ যুবক তোমাকে দেইকা ঠাট্টা করত, দাড়ি রাখছো বিদায় তোমাকে কত ক্রিটিসাইজ করত, আমি আল্লাহ সব কিছুকে চায়া চায়া দেখতাম আর সয়া নিতাম। ও বন্দা একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহর কাছে আসতে দেরি, মৃত্যুর কোলে ঢইলা পড়তে দেরি। বন্দা ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ তোমাকে দিতে আর আমি আল্লাহ তোমাকে দেরি করব না। ও নারী, ও নারী, শোনো শোনো শোনো, আল্লাহ যেমন জিন্দিগিটা তোমার কাছে চায়, ও যুবক তোমার কাছে আল্লাহ যেমন জীবনটাকে চায়, পিওর একটা জীবন তোমার কাছে যেই আল্লাহ চায়, ওই পিওর সলিড জিন্দিগি যদি আল্লাহর কাছে নিয়ে যাইতে পারলাম, হায় হায়, আল্লাহ তো এমনও দিবেন, এমনও দিবেন। দিতে দিতে আল্লাহ বলবেন, শোনো আমি তোমাকে দেওয়ার বেলা কখনো কম করি না। ওই আল্লাহ দিতে দিতে বলবেন, ফেরেশতারা শোনো, গসছিল কবলা আন্তগাসছিল, আমার এই নেককার বান্দা বান্দিকে দুনিয়ার জমিনের মানুষ গোসল করাক আর না করাক, ও ফেরেশতারা আমার এই বান্দাকে ফেরেশতারা তোমরা গোসলের কাজ আগেই শেষ করে ফেলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলবেন, শোনো, কাফিনু কবলা আন তুকাফিনু, আমার এই বান্দাকে তোমরা কাফনের কাফন পরায়া দাও। দুনিয়ার মানুষ একে গোসল দেখ আর না দেখ, দুনিয়ার মানুষ একে গোসলের পরে কাফনের কাফন পরাক আর না পরাক, আমার এই বান্দাকে, আমার এই বান্দা বান্দিকে তোমরা আগে গোসল দিয়া ফেলো, তোমরা কাফনের কাজ কইরা ফেলো। মেরে দোস্ত, ছোট্ট একটা জিন্দেগি, অতি ছোট্ট একটা জিন্দেগি। আমাদের পূর্বে 500 বছর 1000 বছর পর্যন্ত বাইচা থাকতো, হায়াত পাইতো। মেরে দোস্ত, আমাদের নবী বইলা গেছেন শেষ জামানার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর গড়। এই ছোট্ট একটা জিন্দিগিকে বানা যাইতে হবে, এই ছোট্ট জিন্দিগি গঠন কইরা যাইতে হবে। যদি আমি ছোট্ট একটা জিন্দিগি আল্লাহ যেরকম চান, আল্লাহ রসুল যেমন চান, ওরকম বানাইতে পারলাম, গঠন যদি করতে পারলাম, জিন্দিগি তো জিন্দিগি। কেমন জিন্দিগি হবে? যখন ফেব্রুয়ারির 14 তারিখ আসে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসে, যুবক যেরকম অবৈধ নারীর জন্য ফুল নিয়া ছোটে, ফুল। আরে দুনিয়ার মানুষ তো আপনাকে আমাকে ধোকা দিয়া থাকে, ধোকা। দুনিয়ার অবৈধ সম্পর্কগুলো ফেসবুকের মধ্যে, আরো কত কিছুর মধ্যে, যদিও আমি ওগুলোর নামও জানি না, আমার ওগুলোর বিদ্যা একেবারেই কম। একজনের সাথে সম্পর্ক দেখায়, কিন্তু বাস্তবে সম্পর্ক থাকে 10 জনের সাথে। কত বড় প্রতারণা যুবক তোমার সাথেও করলো, তুমি তো জানো না। আল্লাহ 14 তারিখ একদিন রাখবেন না। ওই জান্নাতে যদি ছোট্ট একটা জিন্দিগি বানায় নিয়ে যাওয়া গেল, সুন্দর একটা জিন্দিগি বানায় নিয়ে গেল, মেরে দোস্ত, যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে আমরা যদি জানতাম আল্লাহ ওই জান্নাতে কি নিয়ামতকে রাইখা দিচ্ছেন, তাহলে কসম খোদার কোনো মানুষ হেডফোন লাগায় গানকে আর শুনতো না। কোথায়? আমাদের আলেম ভাইরা তো শুনে না। ওদের হয়তো কি হয়, ওরা কি মজা আর আনন্দ দুনিয়া তোমাদের চাইতে স্ত্রীর কাছে কম পায়? কসম খোদার না না না। ও যখন নিজেকে দুনিয়ার নাপাকি গান থেকে বিরত রাখে, আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে ওর বিবি ওকে 1000 গুণে বেশি মোহাব্বত করে। কেননা ওর বিবি এই কথা ভাবে, আমার স্বামী দুনিয়ার কোনো গান বাজনায় আসক্ত না। মেরে দোস্ত, আপনি তো ধূমপান কইরা ঘরের মধ্যে ঢুকেন, তাই না? কসম খোদার বিবি কিন্তু আপনাকে দিল থেকে মোহাব্বত করে না। কেননা ধূমপান কোনো নারী পছন্দ করে না, কোনো নারী পছন্দ করে না, কোনো বোন পছন্দ করে না, কোনো মা পছন্দ করে না। তুমি আজকে গানে মত্ত হইয়া আল্লাহকে নারাজ কইরা গানের পিছনে ছুটতেছো, কানের মধ্যে হেডফোন লাগাইতেছো,
আল্লাহ কিন্তু জান্নাতে গানের ব্যবস্থা করে রাখবেন, ডান্সের ব্যবস্থা করে রাখবেন। আরে দুনিয়ার নর্তকীরা নাচলে ওদের থেকে আর বের হবে তো কি বের হবে? ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু বের হবে না। আর ওদের কোমরটাকে ঘুলাবে, ওদের কোমরকে নাচাবে, আর কতক্ষণ নাচাবে? জান্নাতের মধ্যে আল্লাহ যুবক নারী আমাদের জন্য আল্লাহ রসুল ঘোষণা দিয়া দিছেন, ও উম্মত আমি হইলাম এমন নবী, আমি নিজ চোখে জান্নাতকে দেখা ঈশা তোমাদের কাছে বর্ণনা করতেছি, শোনো শোনো শোনো। আল্লাহ মনে হয় জানতেন, মনে হয় না এই কথাই বাস্তব, আল্লাহ জানতেন বিজ্ঞানের জমানা আসবে, যুবকদের ইন্টারনেট স্যাটেলাইটের জমানা আসবে। ওদেরকে যদি শুধু মুখে বইলা বোঝানো হয় তাহলে ওরা মনে হয় মানবে না। নবী ও বন্ধু, আপনি আপনার উম্মতকে শোনায়া দেন, আল্লাহ জান্নাতের এমন ডিস্কের ব্যবস্থা করছেন, ডিস্কোর ব্যবস্থা করছেন। মেরে দোস্ত, মসজিদ যদি না হইতো আমি শোনায়া দিতাম, কিন্তু একটু কিঞ্চিত শোনায়া দেই। আরে মৃত্যুর কোলে ঢুলতে দেরি, আল্লাহর হুকুম যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ঢোলা যায়, মানুষের হকগুলো যদি আদায় করা যাওয়া যায়, আল্লাহ রসুলের অনুযায়ী সুন্নত অনুযায়ী জিন্দিগি, এই ছোট্ট একটা জিন্দিগি যদি বানানো গেল, জান্নাতের মধ্যেও কিন্তু ডিস্কো চলবে। এদেরকে নিয়ে যুবক তুমি ঘুরবা তো আর কোথায় ঘুরবা? জান্নাতে 2টা সৈকত থাকবে বাইদাস, ওইখানের মধ্যে যখন যাবা যুবক, হায় হায় হায়, কেমন কইরা বুঝাবো? আমার তো ওই এলেম নাই, ওই বিদ্যা নাই, ওই বুদ্ধি নাই, ওই ভাষাও আমার কাছে নাই। যদি থাকতো আমি তোমাদের কাছে নিয়ে আসতাম। শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেমন ডিস্কের ব্যবস্থা করবেন। যখন যাবে ওই জান্নাতের রমণী, গত 2 সপ্তাহ আগে আমার ভালো মনে আছে জাহান্নামের কথা শুনাইছিলাম। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়া রক্ত পর্যন্ত নদী হয়ে যাবে, নদী প্রবাহিত হবে। আফসুস করে কিন্তু ওই জিন্দিগি আর ফিরা নিয়ে আসা যাবে না যুবক। এই জন্য হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, দুনিয়ার ধোকার পিছনে পড়ো না। আল্লাহ জান্নাতে যেই ডিস্কোর ব্যবস্থা কইরা দিবেন, যেই দুনিয়ার নাপাক প্রেম আর ভালোবাসার পিছনে তুমি ছুটতেছো যুবক, জীবনটাকে মোবাইলের পিছনে তুমি ব্যয় করে দিছো। তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, কত মিনিট মোবাইলের দিকে তাকায় থাকলে ব্রেনটের ক্ষতি হয়? বিজ্ঞানকে সার্চ দিয়া তুমি জিজ্ঞাসা করো, তোমার গুগলকে তুমি জিজ্ঞাসা করো। ঘরের মধ্যে সমগ্র বাতিগুলো বন্ধ করে যখন তুমি মোবাইলের স্ক্রিনের মধ্যে আলোটাকে অন কইরা তুমি কাজ করতে থাকো, তোমার গুগলকে তুমি প্রশ্ন করো, তোমার গুগল মুফতি সাহেব তোমাদেরকে ফতুয়া দিয়া দিবেন, হ্যাঁ কত বড় ক্ষতি হয়।